আমরা এখন পৌঁছে গেছি ফাইনালি বেনুবন। হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো চলে এলাম আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা দুজন আজকে যাচ্ছি বেনুবন গঙ্গাসাগর, আর কালকে পয়লা বৈশাখ যাব বসিরহাট, হাসনাবাদ লোকাল ধরে আমরা বসিরহাট যাব। তার জন্য পরের ব্লগটা চলে আসবে। এখন আমরা যাচ্ছি গঙ্গাসাগর, বাজে 11টা 35। আমরা ট্রেন ধরবো 1টা 10-এর ট্রেন, ওখান থেকে নামখানা থেকে সোজা লঞ্চ করে বেনুবন। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, সবাই একসাথে বেরিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমরা পুরো রেডি, গাড়িও রেডি। আর রোদ্দুরটা একটু বেশি পড়েছে, তার জন্য একটু কষ্ট হচ্ছে। আর গাড়ি তো আমরা অলরেডি ছেড়ে দিয়েছি। আর রাস্তাটাতে আবার দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, কেননা এখন বাজে 12টা, তার জন্য প্রচুর রোদ্দুর। আর অবশেষে আমরা পৌঁছে গেলাম মথুরাপুর স্টেশন। মথুরাপুর স্টেশন বলতে আমরা মথুরাপুর স্টেশনের অপোজিটে আছি। এখান থেকে গাড়ি খালি করে আমরা চলে যাবো স্টেশনের উদ্দেশ্যে। তো সবাই একে একে গাড়ি থেকে নামছে, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হোয়াটসঅ্যাপে হাই লিখুন এক্ষুনি, আমি দিয়েছি লিঙ্ক। হাই লিখুন, আমি দিয়েছি পোস্টটা। আর 2 মিনিটের মধ্যে ট্রেন ঢুকবে, আমরা রেডি। এখন রোদ্দুরের মধ্যে ওয়েট করছি, ট্রেন এলে আমরা উঠে যাবো। কি শুনবি মোবাইল? 2 মিনিট বাকি আছে, এখন বাজে তো বাবা 2 মিনিট লেট তো প্রচুর। ঠিক আছে, ট্রেন আসছে। কার সঙ্গে জড়াবো তোমার কি আমি ভিডিওটা চলে আসি ও তাই গাড়ি তো অবশেষে পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। সবাই নেমে পড়েছে, আর কিছুজন বাকি আছে, কেননা এক নামছে তো লাইটিং ব্যাগ আছে, অনেক ব্যাগ আছে, তার জন্য ছেলেরা একটু লেট করছে আর মেয়েরা এগিয়ে গেছে। আর সব টিকিট তো আমার কাছে, কেননা সমস্যায় পড়লে তো আমাকে যেতে হবে, তার জন্য আমি একটু তাড়াহুড়ো করছি। কিন্তু ফাইনালি আমাদের একজনকে টিটি ধরে নিয়েছে। আমি বললাম যে আমার কাছে টিকিট আছে, ছেড়ে দাও। বলে না, টিকিটটা শো করায় তবে ছাড়া হবে। তা আস্তে আস্তে এগিয়ে গেলাম টিটির কাছে। ম্যানেজার সাহেব তো থতমত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। তা আমি টিকিটটা শো করালাম, তা উনি দেখে চেক করে ছেড়ে দিল। তো চলো আমরা বাইরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, তার জন্য ভিডিওটা তোমাকে ফুল দেখতেই হবে। আর যারা চ্যানেলে প্রথম, সাবস্ক্রাইব করে দাও আর একটু পেজটাকে ফলো করে দাও। অবশেষে বসেই পড়লাম টোটোতে। অনেকটা যেতে হবে তো, বেশি সময় নয়, মিনিট 7 লাগবে যেতে, তার জন্য টোটোতে যেতে হবে। আর রোদ্দুরে বাইরে থাকারও কোনো ইচ্ছাই নেই, সেজন্য টোটো আগেই বসে গেছি। আর কিছুজন বাকি আছে, আর একটা টোটো এলে সবাই বসে যাবে, তারপর টোটো ছেড়ে দেবো। তো ফাইনালি আমরা টোটো ছেড়ে দিয়েছি, আর কিছুটা পথ এসেও গেছি। এখান থেকে বেশি সময় লাগবে না, 2 মিনিট লাগবে লঞ্চ ঘাট যেতে। আর লঞ্চ ঘাট গেলেই তোমাদেরকে দেখাবো কত সুন্দর লাগে নিচ থেকে যে ব্রিজটা, বকখালি যাওয়ার যে ব্রিজটা। তার জন্য ভিডিও তোমাকে দেখতে হবে ফুল করে। তো চলো। আমি টোটাল সাগর গড় বলি, আমি যাবো না বলে আমার প্রোগ্রাম।
এখন আমরা বেনুবন পৌঁছে গেছি, কেননা বড় নদী পেরিয়ে ছোটো নদীতে ঢুকে পড়েছি আর সামনেই বেনুবন ঘাট। তো আমরা বেনুবন ঘাটেই নামবো আর ওখানেই লাস্ট, কেননা ওর পরে আর যায় না লঞ্চ। সেই জন্য সবাইকে বলে দিলাম যে একে একে সবাই উঠে পড়ো, যেতে হবে। কিন্তু আমার দুটো ছাত্র দেখো এখনও শুয়ে আছে এই চড়া রোদে। তা আমরা কেবিনে বসেছিলাম। এখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে আর রোদের তেজটাও কমে গেছে। আর আমরা অবশেষে পৌঁছে গেলাম বেনুবন ঘাটে। এখান থেকে ব্যাগপত্র সব নামিয়ে সোজা স্পটে চলে যাব। আর সবাই দেখো কিছু লোক নেমে পড়েছে আর কিছু লোক বাকি আছে। আমরা এখন পৌঁছে গেছি ফাইনালি বেনুবন। এখান থেকে স্পট যেতে লাগবে 5 থেকে 7 মিনিট লাগবে গাড়ি। দূর তো, আর অনেক ঘুমের লোক, ঘুম করে জব্দ। তো বাইকে করে আমি সবার আগে চলে এলাম আর এই আমাদের স্পট। এখন বিকেল তো, তা কেউ নেই মাঠে। কিছুজন দেখো ওই দূরে দেখা যাচ্ছে কমিটি ঘরে কথা বসে আছে। আমরা পৌঁছে গেলাম রেস্ট নেওয়ার জায়গা। আর এটা আমার দাদাভাই বাড়ি, যে দাদাভাইটা হচ্ছে ইন্ডিয়ান আর্মিতে কাজ করে, আমাদের গৌতম দা। উনি আমাকে নিয়ে যাচ্ছে সাগরে, সেই জন্য ওনার বাড়িতে একটু রেস্ট নেবো। আর এই যে দাদাভাই, দাদা বড়দা। অনেকটা পথ জার্নি করার পর সবার খিদে পেয়ে গেছে, তার জন্য ফটাফট সবাই খেতে বসে গেছে। আর আজকে পুজোর দিন বেশি কিছু করতে পারলো, নিরামিষ রান্না হয়েছে। আর নিরামিষ রান্না হলেও কিন্তু গরমা গরম, আর খিদেও পেয়েছে। তা পেট ভরে সবাই খেয়ে নিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার রেস্ট নেওয়ার জন্য চলে যাচ্ছি। আর আমার একটা ছোটো ভাই দেখো, আমার তো ম্যানেজার তো সবসময় জানো মুডেই থাকে। তা আমরা চলে যাচ্ছি ওখানে রেস্ট নেওয়ার জন্য। তা ওখানে গিয়ে তোমার সঙ্গে কথা হবে, কেননা মেয়েদের দিয়েছে ঘর, আমাদের তো জায়গা নেই, কেননা আমরা থাকবো ছাদে। ছাদ মানে বুঝতেই পারছো এখন গ্রীষ্মকালে রোদ্দুর পরে ছাদ পুরো গরম হয়ে আছে। আর তোমাদেরকে দেখাই আমরা যে জায়গায় থাকবো। আর আমি তো এমনিতে ড্রেস পরিনি, খালি গায়ে দাঁড়িয়েছি। আর ক্যামেরা নিয়ে চলে গেছে ম্যানেজার। আর ড্রেসটা পরতে হবে, কেননা ড্রেস না পরে তো ক্যামেরার সামনে আসা যায় না। তার ড্রেসও পরে নিলাম। দাদাভাইদের সঙ্গে কথা বলছি কখন স্টেজ দেবো বা গান হবে। তো প্রোগ্রামটা শেষ করি, তার জন্য কন্টিনিউ করে ভিডিওটা।